নমস্কার বন্ধুরা, নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর একটা ছুটির দিন, সেই ছুটির দিনে আমরা আজকে ঘুরতে চলে এসেছি। আজ আমরা এসেছি অরিগেন রিচ পার্ক। এটা মেরিল্যান্ডের একটা পরিত্যক্ত খনি অঞ্চল। সেই খনি অঞ্চল এখন পরিণত হয়েছে মানুষের ঘুরে বেড়ানোর জায়গাতে। একটা সময় এখানে আমেরিকানরা বিভিন্ন ধরনের খনিজ সম্পদ এখান থেকে আহরণ করত, যেমন আয়রন মানে লোহা এবং মার্বেল পাথর, যে পাথরগুলো আমরা ঘরে আমাদের ব্যবহার্য কাজে বসাই, যেমন রান্নাঘরের গ্যাসের টেবিল বা মেঝে, বাথরুমের মেঝে বা ঘরের মেঝে যে মার্বেলগুলো লাগাই, সেই মার্বেলগুলো এখান থেকে আহরণ করা হতো। এবং এই পার্কের মধ্যে যে উঁচু উঁচু বড় বড় গাছগুলো আমরা এখানেই যে দেখতে পাচ্ছি, সেই গাছগুলো কিন্তু এই আমেরিকাতে তো আপনারা সকলেই জানেন যে প্রবল ঠান্ডা। এই মেরিল্যান্ড যে অঞ্চলটা, সেই অঞ্চলটাতে ঠান্ডার ভাগটাই বেশি থাকে বছরের বেশিরভাগ সময়। সেই জন্য বেশিরভাগ বাড়ি এখানে কাঠে তৈরি হয়। তো কাঠের ব্যবহার এখানে সর্বাধিক, তো বাড়িগুলো বেশিরভাগ কাঠেরই হয়। তো সেই কাঠের জন্য এখানে গাছগুলো কিন্তু কাটা হয়। তো এখানে এই গাছগুলো, এখানে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছি, সেই গাছগুলো কিন্তু এখানে কেটে আসবাবপত্র এবং ঘর বানানোর কাজে ব্যবহার করা হয়। তো এই গাছগুলো অনেক আগে কাটা হতো হাত দিয়ে, হাতের বিভিন্ন করাত, যেগুলো এখন মেশিনের দ্বারা কাটা হয়, সেগুলো কিন্তু হাতের সাহায্যে অনেক কষ্টসাধ্য করেই আমেরিকানরা কাটতো। এবং সেগুলো কিভাবে কাটা হতো তার কিন্তু ছবি বা চিত্র এখানে এঁকে দেওয়া রয়েছে। সেগুলো আমরা একটা ধারণা করতে পারি এখানকার ছবিগুলো। এই যে দেখুন, এখানে আমি কিছুটা ছবিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে দেওয়া রয়েছে যে কিভাবে অনেক পরিশ্রম করে আগে কাঠ কাটা হতো, গাছ কাটা হতো, এবং গাছ কেটে সেই কাঠ চেরাই করে ঘরবাড়ি সব তৈরি করা হতো কাঠ দিয়ে। এখানে এই যে কাঠের একটা গুঁড়ির অংশ এখানে দেওয়া রয়েছে। সেগুলো, এই কাঠের গুঁড়ির কিন্তু অংশটা দেখে বোঝা যায় যে কত বছরের পুরনো এই গাছের গুঁড়িটি। এবং গাছের গুঁড়ি যত পুরনো হবে, সেই কাঠ কিন্তু তত বেশি মজবুত হবে। হ্যাঁ, এইবার আমরা চলেছি, একটা মিউজিয়াম আছে এই পার্কের মধ্যে, সেই মিউজিয়ামটি দেখতে। সেই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন বন্য জন্তু, সেই জন্তুদের বিভিন্ন স্টাফ ভরা তাদের দেহ রয়েছে রাখা, আর সেগুলো আমরা দেখলাম। আর এখানে একটা মজার জিনিস রয়েছে, বিভিন্ন ধাতব পাত্র রয়েছে, এবং এই যে একটা হাতা বেঁধে দেওয়া রয়েছে দড়ি দিয়ে, এবং সেটা দিয়ে বিভিন্ন এই পাত্রে আওয়াজ করলে বিভিন্ন ধরনের ধাতব আওয়াজ হচ্ছে। তো বাচ্চারা খুব মজা করে সেগুলো বাজাচ্ছে, বিভিন্ন পাত্রে আওয়াজ করলে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে, তো বাচ্চারা খুব মজা পাচ্ছে। আর এই যে এখানে আমাদের মতো অনেক বাচ্চাই এসেছে, আমাদের বাচ্চারাও যেমন আনন্দ করছে, তাদের বাচ্চারা আনন্দ করছে। আর এই দেখুন কি লম্বা লম্বা উঁচু উঁচু গাছ এখানে। হ্যাঁ, গাছগুলো দেখতে গেলে এরকম হাঁ করে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকে। আর এই দেখুন, এই গাছটা কি অদ্ভুতভাবে ভেঙে পড়েছে। আর এই যে একজন এই বসে গেছে নৌকো চালাতে। হ্যাঁ, আর নৌকো চালাচ্ছে, আর সেই ছোটোবেলায় কবিতা পড়েছে না, রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, সেই গানটা আওড়াচ্ছে আর নৌকো চালাচ্ছে, আর আমাদের সবাইকে বলছে তোমরা সবাই নৌকায় বসো, আমি হচ্ছে মাঝি, আমি তোমাদের নৌকো করে বেড়াতে নিয়ে যাব। কিন্তু ধৈর্য তো বেশিক্ষণ থাকে না মাঝির। মাঝি অল্প একটু নৌকো চালিয়ে ব্যাস তারপর চলে গেল অন্যদিকে। একটুখানি নৌকো চালানোর পরেই তার ধৈর্য আর থাকে না, আবার একটু পরেই আবার চলে এসছে, আবার বলছে আবার চালাবো, হ্যাঁ আবার ফটো তোলো আমার, আমি আবার নৌকো চালাবো, তোমরা আবার বসো।
এই সব করছে। তারপরে আমরা আবার চলে যাচ্ছি। আমরা এবার যাচ্ছি একটুখানি খনি অঞ্চলটা একটু দেখব। এই যাওয়ার পথেই এবার বড় বড় উঁচু উঁচু গাছগুলোতে দেখছি কি সুন্দর ছবি এঁকে রেখেছে। হ্যাঁ, গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে ছবিগুলো না খুব সুন্দর লাগছে। শুধু শুধু গাছগুলো দেখতে ভালো লাগছে না, কেন কি ঠান্ডার জন্য তো গাছে একটাও কোনো পাতা নেই, এমনি ন্যাড়া ন্যাড়া গাছগুলো। হ্যাঁ, উঁচু উঁচু গাছ আর গাছে কোনো পাতা নেই। পাতাগুলো এই যে নিচে দেখুন সবাই, সব পাতা ঝরে গেছে, কোনো পাতাই নেই। সামারের সময় নাকি গাছগুলো পুরো ভর্তি হয়ে যায় জঙ্গলে, কিছু পাতার জন্য নাকি সব কিছুই একদম আড়াল হয়ে যায়, কিছুই দেখা যায় না। আর এখন দেখুন পাতা ঝরে গিয়ে একদম পুরো ফাঁকা, একদম গাছে একটা কোনো পাতা নেই। আর এই যে আমরা একটু একটু করে হাঁটতে হাঁটতে এগিয়ে এসছি। আর এই যে এই আমরা আয়রনের খনিতে চলে এসছি। এই জায়গাটা থেকেই কিন্তু একটা সময় আমেরিকানরা অনেক কষ্ট করে গাইতি কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে এই যে এই অঞ্চলটা, এই যে গর্ত মতো জায়গাটা দেখা যাচ্ছে, এইখান থেকেই কিন্তু লোহা সংগ্রহ করতো। হ্যাঁ, প্রচুর পরিমাণে লোহা এখান থেকে দেখুন কত পরিমাণে লোহা তুলেছে, যেখানটা কিন্তু গর্ত হয়ে গেছে। হ্যাঁ, পুরো একদম একদম নিচু, একদম গর্ত হয়ে গেছে। হ্যাঁ, অনেক লোহা এখান থেকে পাওয়া গেছে। তো এইখানটায় আমরা এই লোহা খনি দেখলাম। এবার তারপরে আমরা দেখছি যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাল রঙের পাখি এসছে। হ্যাঁ, সেই পাখিগুলো ফটো আমরা তোলার চেষ্টা করেছি, কিন্তু খুব ভালো আজকে যেহেতু রোদের খুব একটা প্রাবল্যতা নেই, সেই জন্য খুব একটা ভালো ছবি আসেনি। আর এই তারপরে দেখুন এই যে বড় বড় গাছগুলো ঝড়ে মাঝখান থেকে চিড়ে গিয়ে ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, এত বড় বড় গাছ, হ্যাঁ, কিন্তু গাছগুলোর এমন জীবনী শক্তি, কিন্তু সেই অবস্থাতে কিন্তু গাছগুলো বেঁচে আছে। হ্যাঁ, গাছগুলো কিন্তু সেই অবস্থাতেই বেঁচে আছে। এবং গাছগুলো দেখুন, গাছগুলোর মানে দৈর্ঘ্য দেখুন কত লম্বা লম্বা গাছগুলো। হ্যাঁ, গাছগুলো এই যে গাছগুলো কিন্তু পাহাড়ের ওই পাশ থেকে শুরু হয়েছে, ওই যে ওইখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, পাহাড়ের ও পাশে কিন্তু গোড়াটা ওখান থেকে শুরু হয়েছে, এই যে মাঝখানে এই গর্তে থেকে ভেঙে এই যে এই পাশের পাহাড়টাতে এসে যে এইখানে এসে এন্ড হয়েছে। হ্যাঁ, এবার আমরা চলে এসেছি এই যে মার্বেলের খনিতে। এই যে যেখানটা এই যে মার্বেল পাওয়া গেছে, এই যে এখান থেকে একটা সময় কিন্তু এটা মার্বেলের খনি ছিল, যেখান থেকে আমেরিকানরা মার্বেল খোদাই করে তুলতো। এই যে এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই নিচটাতে কিন্তু এখনও সাদা সাদা এবং লাল রঙের কিন্তু কিছু মার্বেলের অংশ এখনও রয়েছে, যেগুলো এই যে ছোট ছোট ঘাসগুলো হয়ে আছে শ্যাওলা, তার নিচে কিন্তু চাপা পড়ে গেছে। এবং আমরা রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম এই জঙ্গলের পথে, তখন কিছু কিছু শুকনো পাতার নিচে কিন্তু আমরা সাদা সাদা মার্বেল অল্প অল্প দেখতে পাচ্ছিলাম। তার মানে এই অঞ্চলটাতে যে একটা সময় এই স্পষ্টতই বোঝা যাচ্ছিল। এইবার আমরা আমাদের খুব খিদে পেয়ে গেছে, হাঁটাহাঁটি করে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, এরপর আমাদের ফেরার পালা। আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওয়ে। টাটা, বাই বাই।